দফায় দফায় হই হট্টগোল, স্লোগান, মুলতুবি। বিরোধীদের বিক্ষোভ হট্টগোলের জেরে বুধবারও দিনভর দফায় দফায় বাতিল করতে হলো লোকসভার অধিবেশন। এমনকি বাতিল হয়ে গেল রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাও। প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি থেকে চীন প্রসঙ্গ তুলে সংসদে লাগাতার সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানিয়ে তাকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি শিবির। বুধবারও সংসদ চত্বরে এ নিয়ে ফের সুর চড়ান রাহুল গান্ধী। I don't think PM will have the guts to come to the Lok Sabha today. Because if he comes, I'm going to give him this book. So if PM comes, I will go physically and hand him this book. So he can read it. And उनको पता लग जाए कि उनकी सच्चाई क्या है, देश को पता लग जाए। অন্যদিকে সংসদের ভিতরে এ নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করেন বিজেপি সাংসদরা। एक किताब पर चर्चा चल रही है, वो किताब जो आज तक छपी ही नहीं। मैं आपके माध्यम से सदन को उस किताब के बारे में, उन किताबों के बारे में बताना चाहता हूं जो नेहरू परिवार, कांग्रेस परिवार के गद्दारी, मक्कारी, भ्रष्टाचार और अय्यासी से भरा पड़ा है। और वो आधुनिक भारत के निर्माता प्रथम प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू, और जिन्होंने अपना कतरा कतरा इस देश के लिए न्यौछावर कर दिया, भारत की प्रधानमंत्री आदरणीय इंदिरा गांधी आतंकवाद से लड़ते हुए, उनके बारे में जिस घटिया शब्दावली का प्रयोग किया गया था। এরপরই অধিবেশন ফের উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ফের বিকেল 5টা পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। 5টার পর ফের লোকসভার অধিবেশন শুরু হলেও বিরোধীদের হট্টগোলের জন্য গোটা দিনের জন্য সভা মুলতবি করে দেওয়া হয়। ফলে রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার উপর প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপক ভাষণ দেওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। डर गए, आने से डर गए सदन में, और उनके रेल मंत्री और निशिकांत जी तो बुलेट ट्रेन की तरह भागे। पहली बार देश में राष्ट्रपति के अभिभाषण पर इस तरह का हंगामा करे, ये तो अबोध बालक की तरह कर रहे हैं। बिट्टू का आज हाथ पकड़ लिए, उसको भी गद्दार कहा। क्या समझते हैं? समझते हैं कि नेहरू खानदान का राज है, दूसरा कोई नहीं आ सकता है। ये कांग्रेस पार्टी का दफ्तर है या सोनिया गांधी का घर है। ऐसे आदमी को विपक्ष के पद, एलओपी के पद से इस्तीफा कर देना चाहिए। বুধবার লোকসভার বাইরেও পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। সংসদের মকর দ্বারের সামনে এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন প্রাক্তন কংগ্রেস নেতা ও বর্তমানে বিজেপি সাংসদ ও রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। তাকে দেখে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সব মিলিয়ে বুধের বিবাদে লোকসভার পারদ ছিল সপ্তমে। এবিপি আনন্দ। যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিং এর, প্রায় 70-75 লক্ষ। 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর এর শুনানি পর্ব। শেষ হওয়ার কথা 7ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। কিন্তু প্রশ্ন হলো, তা কি হবে? নির্দিষ্ট সময় কি আদৌ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে? যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিং এর, প্রায় 70-75 লক্ষ। মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেওয়া তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়ালে বলেন, সময় নিয়ে কোনো সমস্যা নেই, কিছু বাফার রাখুন। 1 কোটির বেশি মানুষের শুনানি অলরেডি হয়ে গেছে। যদি কারো শুনানি না হয়ে থাকে তাহলে বিচার ব্যবস্থা রয়েছে, আমরা রয়েছি। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা সময় বাড়িয়েছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুনানির পর 1 কোটি 6 লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে। সংবিধানে পরিষ্কার লেখা আছে 5ই মে অর্থাৎ 60 মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। 5ই মে রাত্রি 12টার পর কাউকে চাইতে হবে না, কেউ বাধা দিলেও কিছু হবে না, কোনো জায়গায় কেউ হস্তক্ষেপ করার সুযোগ নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে কার্যকর।
সোমবার শুনানির পর এই নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।